আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসি একটা করুণ ইতিহাসের ভিডিও 1971 সালের। তো আমরা এই জায়গায় আছি, এটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানা খুরিয়া গ্রামের শহীদ বাজারে। তো এই বাজারের ট্র্যাজেডি হচ্ছে 1971 সালে 28শে আগস্টে 128 জন মানুষকে হত্যা করা হয়েছে। তবে সবার নাম এখানে নাই, লিস্ট আছে, কিছু মানুষের মিসিং আছে যাদের নাম জানা যায়নি। তো এখানে মূলত যে হিস্টোরি হয়েছে, আমরা এক ভাই আছে, যে পুরো হিস্টোরিটা এক ভাইয়ের কাছে শুনবো আমরা। তো ভিডিওটা কাটবেন না, দেখবেন। এবং আমরা যে মাঠে এখানে হত্যা করা হয়েছে মানুষকে, 128 জনকে, এই মাঠটা দেখাবো, খবরটা দেখাবো। ভিডিওটা কাটবেন না, ফুল দেখবেন। এখানে ভিডিওটা দেখবেন। এই যে সেই লিস্ট। এই সেই মাঠ, যে মাঠে 128 জন মানুষকে পাকিস্তানি মিলিটারি বাহিনী একদিনে হত্যা করেছে। এখানে রক্তের বন্যা ছিল এখানে ওই সময়। প্রায় কয়েক বছর এখানে কোনো ঘাস হয়নি। আমরা ফুল ভিডিওটা দেখবো, কাটবো না, এবং কবরস্থানটাও দেখাবো। এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকে কবরস্থান, যেই 128 জন মানুষকে কবর দেওয়া হয়েছে এই জায়গায় আছে। তবে সেই লিস্টে কিছু মানুষের মিসিং আছে, যেহেতু এত হিউজ পরিমাণ মানুষ, সবার নাম তারা খুঁজে পায়নি। এখন আমরা যে, তবে সবার কবর কিন্তু এখানেই কবর আছে। এই কবরের শহীদদের কারণেই বাজারের নাম শহীদ বাজার হয়েছে। ভালো করে দেখেন, ওই পাশে একটু দেখেন, পাশে শহীদ মিনার দিয়েছে। আমরা যে ইতিহাসটা এখন এই এলাকার একজন মানুষের কাছে শুনবো, যে পুরনো যে করুণ ইতিহাস, পাকিস্তানি মিলিটারিরা বা আমাদের দেশের জনগণের উপর কি করছে এই জায়গায়, একবারে কবর সহ সবকিছুই আছে, লিস্ট আছে নামের। তো আমরা ভাইয়ের কাছে শুনবো, ভাই যেহেতু ভাইয়ের দাদার সময়ের এই ঘটনা, তো এটা স্টিল এখানে আছে প্রমাণ সবকিছু, এজন্য ভাই কিছু বলতে পারবে। আমরা ভাইয়ের কাছে কিছু শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সুমন। এই এলাকার নামটা কি? মানে এটা পাকুড়িয়া। পাকুড়িয়া বলে। পাকুড়িয়া। সবাই কি নামে ছিল এটা? এটা শহীদ বাজার। শহীদ বাজার। হ্যাঁ, এই শহীদ বাজার হওয়ার মানে কারণ কি, আসল কারণটা কি? শহীদ বাজার হওয়ার কারণ এটা ভাই অনেক আগের ইতিহাস। অনেক আগের, আমার দাদার কাছে শুনছি, আমরা দেখি নাই অবশ্য। এখানে 128 জন লোক গুলি করে মিলিটারিরা, মানে একসাথে মিটিং দেওয়া ডাকা নিয়ে এরা খুন করেছে 128 জন লোক। সাইডে পাশে কবর আছে, 128 জন লোকেরই কবর আছে। সম্মানিত দর্শক, 128 জন, যে স্কিলে যে মাঠটা আপনারা দেখছেন, স্কিলে 128 জন মানুষকে একসাথে এই মাঠটাতে রক্তের বন্যা বসাই দিয়েছিল। সেই সময় ঘাস হয়নি অনেক দিন। তো ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলি। ভাই, আর আপনাদের জানা মতে এই এলাকার কোনো মানুষ কি, যেমন আপনার দাদার বন্ধু বা আপনার ফ্যামিলির কারো কি এখানে কবর আছে? আমার ফ্যামিলির অবশ্য নাই, কিন্তু আমার নানির বাবারা ছিল দুই ভাই। হ্যাঁ। এক ভাই এখানে মারা গেছে, আর এক ভাই বাসায় যায়, মানে রক্তি দেখা যায়, বাসায় যা মারা গেছে। আর এই যে কবরস্থানটা যে আমরা দেখতেছি, এটা কবে এটা ঠিক করা হয়েছে? মানে চারিদিকে ইয়া করা হয়েছে বা ঘেরা দেওয়া হয়েছে, বা এটা আমরা হয়নি দেখতেছি অনেকদিন আগে থেকেই, মানে তখন থেকেই তোমার হলো পারে, তখন থেকেই আছে এই কবর ঘেরা। তারপরে এখানে অনেক কবর, এক কবরে 2-3 জন 4 জন 5 জন করেও রাখা হয়েছে, মানে অল্প জায়গার মধ্যে সেই সময় রাখছে। সেই সময় মানে সংকটের কারণে স্টপ করে রাখছে এক জায়গায়। মানে অতগুলা কবর হয়তো খোঁড়া সম্ভব ছিল না, আর মানুষ তো হতাশে ছিল। আপনি এইটুক কি জানা আছে কি, এখানে কি এই মানুষগুলো কি তারাই মাটি স্টপ করে রেখে গেছে, না এই এলাকার মানুষগুলো? তখন এই এলাকার মানুষই, আমার দাদার কাছে শুনছি, এই এলাকার লোকজনই তারাই কবর খুঁড়ে, মানে নিজস্ব যারা ছিল তারাই কবর খুঁড়ে রাখছে। কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। তার মানে এখানে বোঝা যায় যে পাকিস্তান আমলে আমরা সব জায়গায় যাইলে, এই জায়গায় আসার পর বোঝা যাচ্ছে যে এখানে প্রচন্ড ক্ষতি করে গেছে, মানুষকে মার্ডার করে গেছে, অনেক পরিবার নিঃস্ব করে মারা, অনেক পরিবারকে নিঃস্ব করে ফেলছে এখানে। সম্মানিত দর্শক, এত করুণ ইতিহাস আমি আগে জানতাম না।
আমাদের কোম্পানির কাজে আসার পর আমি এই শহীদ বাজারের নামকরণ অনুযায়ী আমি একজন মানুষকে জিজ্ঞেস করি, যে মানুষটাকে আপনারা অলরেডি দেখছেন। এই মানুষটার কাছে শুনি ওনার দাদার আমলে, যেহেতু অনেক সময় আগে, ইনি জানে না সেইভাবে। তো এই করুণ ইতিহাস আমরা পাকিস্তান থেকে পেয়েছি। তো বেশি ভালোবাসা ভালো নয়, ইতিহাসটা সত্য জানুন এবং সত্য প্রচার করুন। ধন্যবাদ সবাইকে।